আল্লাহ রসুল বলেছেন সাবআতুন ইয়াযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহ। সেই কঠিন মুসিবতের দিনে যেদিন আল্লাহর আরশের নিচের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, সেই কঠিন মুসিবতের দিনে, সেই কঠিন দিনে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ ছায়া দিবে। তার মধ্যে 1 নাম্বার হলো আল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ শাসক, ন্যায়পরায়ণ নেতা, ন্যায়পরায়ণ বিচারক। আমাদের সমাজে ন্যায়পরায়ণতার এখন অভাব কম না বেশি? আরো জোরে, কম না বেশি? বিচার করতে যায়, পকেটের ভিতরে মোচা ভরে এমন কিছু লোক সমাজে আছে না নাই? ন্যায়পরায়ণতা কম না বেশি? সুতরাং এই ন্যায়পরায়ণতা চাওয়ার দরকার আছে না নাই? রসুল হয়তো আর আসবে না, কিন্তু আবু বকর, ওমর, আলী, ওসমানের মতো সেরকম নেতা আমাদের দরকার আছে না নাই? প্রভু তুমি বলেছ রসুল দেবে না, প্রভু তুমি বলেছ রসুল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা, তারিক, খালিদি, বিজয়, সমর। প্রভু তুমি বলেছ রসুল দেবে না। সেই অমরের মতো সমাজে অমর দরকার আছে না নাই? আরো জোরে বলুন, দরকার আছে না নাই? সেই অমর যদি আজকে আমাদের সমাজে থেকে থেকে ন্যায়পরায়ণতার বিচার দেখিয়ে দিত, সমাজের মানুষগুলো, দুঃখী গরিব মানুষগুলো কখনো তাদের দুঃখ আর সামনে বাসত না, তাদের হকগুলো তারা ফিরে পেত। কথা বলুন ঠিক না? এজন্য আমার বন্ধুগণ, না, মানুষের সম্পদ আমরা জোর করে দখল করব না। এই জমিনে থাকবো, জমিনে বসবাস করব, নেতা হয়েছি তাতে কি হয়েছে? ন্যায়পরায়ণতার নেতা হয়ে যাব, ন্যায়পরায়ণ শাসক হয়ে যাব। জমিন যার, এই কথা বিশ্বাস করব, জমিন যার আইন চলবে তার। ঠিক না? জমিন যার আইন চলবে তার, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। এজন্য আপনাকে আমাকে অবশ্যই অবশ্যই আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের এই জমিনে থেকে তার আইন মানার দরকার আছে না নাই? এই কোরআনটা কি মিথ্যা নাকি সত্য? কোরআনের ভিতরে কোনো ঝামেলা আছে নাকি বলুন তো? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তুর্কির ভাইয়েরা, মাদারীপুরের ভাইয়েরা, বরিশালের ভাইয়েরা, প্রিয় আয়াত, মুখস্থ আয়াত, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। জোরে বলুন আল্লাহু আকবার। This is the book whereof there is no doubt in it, a guidance to those who are al-muttaqin। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। এই কোরআনের ভিতরে কোনো ভুল নেই, কোনো সন্দেহ নেই। সুতরাং এই জমিন যা আইন চলবে। তাহলে কিয়ামতের ময়দানে 7 শ্রেণীর মানুষ সেদিন ছায়া পাবে। 7টা গুণ অর্জন করতে পারলে আল্লাহর আরশের নিচে সেদিন ছায়া পাওয়া যাবে। তার মধ্যে 1 নাম্বার হলো আল্লাহর আরশের নিচে ছায়া পাবে তারা এই দুনিয়ায় বসে সৎভাবে বিচার পরিচালনা করেছে যারা। ঠিক কিনা? আল ইমামুল আদিল, সৎভাবে বিচার করতে হবে, ন্যায়পরায়ণতার সহিত বিচার করতে হবে, ইনসাফকার শাসক সেদিন আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। তবে 50, 60, 70 রাকাত তাহাজ্জুদের নাম দিয়া, সকালবেলার কোরআন পড়ার নাম দিয়া আলেম ওলামাদেরকে শেষ করার পায় তারা যারা চালায়, সেরকম আবু জাহেল, উতবা, সাইবার দলের উত্তরসূরি হয়ে যারা এই কাজগুলো করবে, কখনোই তারা আল্লাহর আরশের নিচে ছায়া পাবে না। আমার বন্ধুগণ, 2 নাম্বার আল্লাহর আরশের নিচে ছায়া পাবে তারা ওয়াশাবুন নাশা ফি ইবাদাতি রাব্বি, যৌবন বয়সটাকে ইবাদতে মশগুল ছিলেন যারা। আজকে যৌবন বয়স হয়ে গেছে, খেলার ছলে সময় কাটাচ্ছি, হাফ প্যান্ট পরে সময় কাটাচ্ছি, হাঁটুর উপরে প্যান্ট পরছি, আমরা মিথ্যা কথা বলছি, মাদক সেবন করছি, সলাতের বাইরে চলছি, সলাত না আদায় করে ইমামের বিরোধিতা করছি। এরকম যুবক সমাজের ভিতরে আছে না নেই? আরে আর কেউ তো না, ওই তো সভাপতির ছেলে, ওই তো সেক্রেটারির ছেলে, বয়সের ভারে নুজ্জ হয়ে যাবার কারণে মসজিদে নাম লিখিয়েছে, কিন্তু ছেলে নামাজ পড়ে না, বাড়িতে পর্দা নেই। এরকম কিছু মুরব্বী বাবাজিরা, এরকম কিছু দায়িত্বশীল সমাজে আছে নাকি নেই? না, আমি তাদেরকে কষ্ট দিতে চাই না, বরং চাই আসুন আজকে কোরআনের ক্লাস থেকে আমরা শিক্ষার্জন করে আমল করি। কথা বলো ঠিক না? যুবক বয়স তো আপনারও ছিল। আমাদের মোহতারাম খোকন ভাই এখন যুবক মানুষ, আমরা যুবক মানুষ, উনি যুবক, ওনার মতো হয়তো ওনার যৌবনটা উনি হারিয়েছেন, দাড়ি পেকে গেছেন,
কিন্তু উনিও তো যৌবন বয়সটাকে পার করেছেন। জিজ্ঞেস করে দেখুন আমার বড় ভাইয়ের কাছে, উনি আফসোস করছেন, হায় হায় কি করেছি সারা জীবন, যৌবন বয়সটা কি আমি আমার রবের কাজে আমি ব্যয় করেছি? তো আমার বন্ধুগণ, সেই কঠিন মুসিবতের দিনে আল্লাহর আরশের নিচে 7 শ্রেণীর মানুষ ছায়া পাবে। এর মধ্যে 1 নম্বর হলো ইনসাফগার শাসক, 2 নম্বর হলো ওই যুবক যেই যুবক তার যৌবন বয়সটাকে আল্লাহর পথে ব্যয় করেছে, ইবাদতে মশগুল ছিল, তাহাজ্জুদের সালাত আদায় করেছে, সালাতের সময়ে সালাতের আদান হয়ে গেছে, মসজিদে চলে গেছে, মিসওয়াক করে ওযু করে মসজিদে চলে গেছে, আর তার কাছে কেঁদে কেঁদে ভবিষ্যৎ জীবনের জন্য গুনাহ ক্ষমা চেয়ে আল্লাহর কাছ থেকে বারাকা চেয়ে নেবার জন্য দোয়ার ভিতরে আল্লাহর কাছে কাকুতি মিনতি করেছে। এজন্য আমাদের সকলের যৌবন বয়সটা আমাদেরকে আল্লাহর জন্য কাটাতে হবে। 3 নম্বরে আল্লাহর রাসূল বলেছেন, সেই কঠিন মুসিবতের দিনে যেদিন অর্ধহাত উপরে সূর্য থাকবে, মাথার মগজগুলি গলে গলে টকবক করে জমিনে পড়বে, মাটি পুড়ে তামা হয়ে যাবে, জিহ্বাটা নাভি পর্যন্ত ঝুলে পড়বে, নাফসি নাফসি করে সকলে চিল্লাবে। সেই কঠিন মুসিবতের দিনে 3 নম্বর ওই ব্যক্তি আল্লাহর আরশে নিচে ছায়া পাবে। ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, যার অন্তরটা মসজিদের সাথে জোড়া লাগানো ছিল। সুবহানাল্লাহ পড়বেন না? যার অন্তরটা মসজিদের সাথে লাগানো ছিল, আযান হয়ে গেছে, তার আগেই মসজিদে চলে গেছে, মসজিদ থেকে বের হয়ে যাওয়ার সাথে সাথেই ভিতরে কেমন যেন অস্বস্তি কাজ করছে, কেমন করে তাড়াতাড়ি মসজিদে আবার যাবে, কাজ করে 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 রেডি হচ্ছে, তাড়াতাড়ি আবার মসজিদে আসতে হবে। এরকম কিছু মুসল্লিও সমাজের ভিতরে আমরা দেখতে পাই। কথা বলুন ঠিক না? এই সকল মুসল্লি যারা আল্লাহর আরশের নিচে ছায়া পাবে তারা। কিন্তু সেই শুকুর আলী মুসল্লি যারা আছি, শুক্রবারের সেই জুমার সালাতে গিয়ে ইমাম সাহেব কেরাত যখন পড়ে ফেলে, যখন শেষ বৈঠকে বসে, আর তাহিয়াতুর সেই শেষ বৈঠকে একটু দেরি হয়ে গেলেই যারা বিরক্ত হয় তারা মুমিন না মুনাফিক? কথা বলেন, মুমিন না মুনাফিক? আপনি একটা বর্ণনা শুনুন, আল মুমিনু ফিল মসজিদি কাসসামাকি ফিল মা। একটু খেয়াল করুন, মুমিনের মসজিদের চরিত্রটা কেমন জানেন নাকি? যারা মুমিন, এবার আপনি মিলান, আপনি মুমিন না মুনাফিক একটু মিলান। আরে মুমিনও নামাজ পড়ে, মুনাফিকও নামাজ পড়ে। আচ্ছা খোকন ভাই, রাসূল নামাজ পড়েছে, আবু বকর নামাজ পড়েছে, আব্দুল্লাহ বিন উবাই কি রাসূলের সাথে নামাজ পড়ে নাই? সেও তো নামাজ পড়েছে। এবার মিলান, আপনি কোন পথে আছেন? আল-মুমিনু ফিল মাসজিদি কাসসামাকি ফিল মা। মুমিনের মসজিদের অবস্থা হয় তেমন, পানির ভিতরে মাছের অবস্থা হয় যেমন। সুবহানাল্লাহ। পানির ভিতরে মাছের ভালো লাগে না খারাপ লাগে? যদি মাছ পানি থেকে উপরে ওঠে, আমাদের দেশে কি বলে উপরে? ডাঙ্গা। কি বলে? ডাঙ্গা। ডাঙ্গাতে যখন মাছটা উপরে ওঠে, কিংবা বড়শিতে মাছ যখন উপরে উঠিয়ে ফেলেন, মাছের কাছে তখন অনেক ভালো লাগে। কি লাগে? আওয়াজ করে বলেন, কি লাগে? অস্বস্তি লাগে, খারাপ লাগে। ঠিক তদ্রূপ একজন মুমিন যখন মসজিদে থাকে, পানির ভিতরে যেমন করে মাছের খুব ভালো লেগে যায়, ঠিক তদ্রূপ একজন মুমিন মসজিদে ঢুকলে পরে তার কাছে অনেক স্বস্তি লেগে যায়। সুবহানাল্লাহ। আর যে মুনাফিক, তার চরিত্র বর্ণনা করতে গিয়ে বলেন, ওয়াল মুনাফিকু ফিল মসজিদি কাত-তায়রি ফিল কফাস। যারা মুনাফিক, তাদের মসজিদের অবস্থা, মসজিদের চরিত্র হয় তেমন, খাঁচার ভিতরে পাখির অবস্থা হয় যেমন। ঠিক কি না? খাঁচার ভিতরে পাখির অবস্থা কেমন লাগে? ভিতরে থাকতে চায়। এইরকম কিছু মুনাফিক, কিছু লোক দেখানো মুসল্লি, ভোট পাওয়ার মুসল্লি, নেতা হবার কিছু যাকাতের লুঙ্গি দেওয়া মুসল্লি, এরা মসজিদে ঢুকলে পরে তাদের কাছে জ্বালা ধরে আর বলে ইমাম সাহেবের ভুল ধরে। ইমাম সাহেব মসজিদে ময়লা কেন? ফ্যানটা চলে না কেন? ইমাম সাহেব খাদেম শুধু একা? ওই সমাজের হক আদায় করতে হলে আপনাকেই মসজিদের খাদেম হয়ে যেতে হবে। 5,000 10,000 টাকা খাদেমের বেতন দিয়া খাদেম সব ঝাড়ুদার নাই কেন? মসজিদে ময়লা কেন? টয়লেটটা ভালো না কেন? আমি বলবো, আপনি ডাক দেওয়া যে ব্যক্তি ডাক দিবে ওর ভিতরে নেফাকি আছে। যে ব্যক্তি আল্লাহর গোলাম হতে চায় সে ব্যক্তি ডাক না দিয়ে তাড়াতাড়ি কারো যেন দোষ না ধরে, বরং দ্রুত গিয়ে
আল্লাহর জন্য খিদমাহ করে ওই ঘরের খাদেম হিসাবে আল্লাহর কাছে উপস্থিত করতে চেষ্টা করে। রাগ করেছেন নাকি আপনারা যে হুজুর কষ্ট করে আমার ছেলে মসজিদের কতগুলো এসি দিছে, আমার ছেলে কতগুলো ফ্যান দিছে, আমাকে একটু সভাপতি বানাইছে, একটু হাঁকডাক দিতাম, আমারে আবার একটু এরকম করে ঠেলা দিলেন? বলতে পারেন। দেখুন, আমি আপনাদের চেয়ে অনেক বয়সে কম এমন অনেক বড় ভাইয়েরা আছেন, কিন্তু আমি সেই ছোট্টবেলা থেকে মসজিদে ইমামতি করে এসেছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুযোগ করে দিয়েছেন। এখনো শুধু জুমা পড়াচ্ছি, দেখি যে না, এমন কিছু মুসাল্লিও আছে যারা মসজিদের খাদেম হতে চায়, উলামায়ে কেরামদের খাদেম হতে চায়। কথা বলুন ঠিক না? তো যাই হোক, বলছিলাম ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দান করবে যেই ব্যক্তি তার অন্তরকে মসজিদের সাথে যুক্ত করে দেয়। সুবহানাল্লাহ পড়বেন না? 4 নম্বরে ওই ব্যক্তিকে আল্লাহর আরশের নিচে ছায়া দিবে। ওয়ারাজুলানি তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, যেই ব্যক্তি কাউকে ভালোবাসবে সেই ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের জন্যই কাউকে ভালোবাসবে। সুবহানাল্লাহ পড়েন। আমি যদি আপনাকে ভালোবাসি, আপনি যদি আমাকে ভালোবাসেন, আমাদের খোকন ভাইকে যদি আমি ভালোবাসি, সেটা যদি টাকার জন্য, ক্ষমতার জন্য যদি ভালোবাসি, আল্লাহ তাআলা তাকে আরশের নিচে ছায়া দেবে না, বরং আল্লাহর জন্য যদি ভালোবাসতে পারি, আল্লাহর জন্য যদি কারোর সাথে বিরোধিতা করতে পারি, আল্লাহি আপনার এই ভালোবাসা আপনাকে আল্লাহর আরশের নিচে গিয়ে আপনাকে ঠেলে দিবে। ঠিক কিনা আমার বন্ধুগণ? আল্লাহর আরশের নিচে ছায়া পেতে হলে আমাদের সকলকে যেই বিষয়টা মানতে হবে 5 নম্বরে, তা হলো এমন কিছু যুবতী নারী আছে তারা প্রেমপত্র দিয়ে দিবে। সেই প্রেমপত্র দিলে অবৈধ কাজে যখন ডাক চলে আসে, তখন সেই ডাককে অ্যাকসেপ্ট করে না ফেলে তখন বলবে ফাকালা ইন্নী আখাফুল্লাহ, আমি তোমার প্রেম নিবেদনকে অ্যাকসেপ্ট করছি না। আমি ফেসবুকের সেই অবৈধ নারী, ফেসবুকের সেই নগ্ন নারীকে দেখে আমি লাইক না দিয়ে আমি যদি বলি আল্লাহকে আমি ভালোবাসি, আল্লাহকে আমি ভয় করি, সেই যুবককে আল্লাহর আরশের নিচে ছায়া দিবে কি? 6 নম্বরে হলো ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দিবে যেই ব্যক্তি দান করার ক্ষেত্রে ডান হাত দিয়ে দান করবে, গোপনে দান করবে, বাট বাম হাত তা টের পাবে না। সুবহানাল্লাহ পড়বেন না? কিন্তু আমরা কি করি? দান করতে গিয়ে একটু বলে দেন, বলেন না সভাপতি সাহেব, বলেন না, ও সভাপতি বলেন না, অমুকের ছেলে 10,000 দিছে। মারহাবা পাওয়ার জন্য দান করি, আছে না নাই? হ্যাঁ, অবশ্যই প্রকাশ্যে দান করে লোক দেখানো দান, সেটা ভিন্ন। যদি লৌকিকতা না হয়ে উৎসাহ দেবার জন্য দান করেন, যে আমারটা দেখে যেন অন্য কেউ দান করে, সেটা হলে ভিন্ন কথা। তবে যদি লোক দেখানো দান করেন, লোক দেখানো দান একজন পছন্দ করে না। জবান খুলে বলুন না তিনি কে? আরে আল্লাহর নামটা জোরে বলুন না, তিনি কে? এজন্য গোপনে দান করতে হবে। কি করতে হবে? গোপনে দান করতে হবে। হাল্লাকা সিররুন ইনদাল্লাহ بينك أنت وبين الله هل لك صدقات تخفى لا يعلمها إلا الله هل لك سر عند الله بينك أنت وبين الله গোপনে দান করলে সম্পর্ক হয় কার সাথে? আরো জোরে কার সাথে? এজন্য আল্লাহর আরশের নিচে ছায়া পাবে তারা গোপনে দান করবে যারা। 7 নম্বরে, কোনো অন্যায়ের কাজ করলে আল্লাহর জিকির করতে করতে যেই ব্যক্তি চোখের পানি ছেড়ে দিবে, ওই চোখের পানিটা ওই ব্যক্তির জন্য এত বড় নিয়ামত হয়ে যাবে, সেই কঠিন মুসিবতের দিনে আল্লাহর আরশের নিচে ওই ব্যক্তি ছায়া পেয়ে যাবে। তাহলে আল্লাহ তাআলা কি বলছেন? ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের রবকে ভয় করো। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, সেই প্রকম্পিত সেই কিয়ামতের ময়দান, এটা বড় কঠিন শব্দ, কঠিন সময়। সেই কঠিন সময়ে, কঠিন সেই দিনে আমরা আল্লাহর আরশের নিচে ছায়া পেতে চাই কি চাই না? কারা কারা চাই? দুহাত তুলে আল্লাহকে দেখাই। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার।
আল্লাহ তাআলা 7 শ্রেণীর মানুষকে আল্লাহ ছায়া দিবেন। এর মধ্যে 1 নাম্বার হলো যেই ব্যক্তি ইনসাফগার শাসক, 2 নাম্বার হলো যে ব্যক্তি যৌবন বয়সটাকে আল্লাহর কাজে খাটিয়েছে, 3 নাম্বার হলো আর যারা আল্লাহর জন্য একে অপরকে ভালোবাসে, 4 নাম্বার হলো কলবটা মসজিদের সাথে লেগে থাকে, এরপরে 5 নাম্বার হলো যুবতী নারী প্রেম নিবেদন করবে কিন্তু সে নিবেদনে অ্যাকসেপ্ট না করে বলবে ভয় পাই কাকে। 6 নাম্বার হলো আমরা সকলেই দান করব গোপনে। 7 নম্বরে হলো ওই ব্যক্তি আরো সে নিজে ছায়া পাবে যেই ব্যক্তি আল্লাহর জিকির করে চোখের পানি ছেড়ে দিবে। সকলকে মহান রব আমাদেরকে 7 শ্রেণীর এই গুণ অর্জন করার তৌফিক এনায়েত করুন, পড়ি আমিন।